মানে মেয়েটা পাগল, অবসেসড, এটা আমি বুঝতে পারিনি। হ্যাঁ, এটা 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 আমার একটা অপরাধ ছিল, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, তুমি আমার স্ত্রী, শি ইজ নো ওয়ান। ইউ আর এ চিট অপু, জাস্ট সেন্ড মি দ্য ডিভোর্স পেপারস। আমার আর কিচ্ছু বলার নাই। নাফিস ইকবাল দীপু, আমার ছেলে। তার এগেনস্টে মার্ডার কেস হয়েছে। সে কোথায়? আমার মনে হয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে না। তোমার এই অ্যাক্সিডেন্টটা কিন্তু আমার কাছে পজিটিভ মনে হচ্ছে, তাই না? এরকম অ্যাক্সিডেন্ট হলে তো ভালোই হয়। হ্যাঁ, একের পর এক সুন্দরীরা ফুল হাতে নিয়ে আসবে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর্থিক অসমর্থের কারণে শুধুই ফুল। হ্যাপি বার্থডে টু আমার মামনি। এখনো সময় আছে, তোমরা দুজন পালিয়ে বিয়ে করে ফেলো। সম্ভব না। আমি তো তোমাদের সাথে অনেকদিন বেঁচে থাকতে চাই। ভাইয়া, লাইফে অনেক সমস্যা আসবে, অদ্ভুত অদ্ভুত সমস্যা আসবে। আমি এখনো আশা করি ভোর হবে, অনেক আলো ফুটবে। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। কিরে, এভাবে অন্ধকারের মধ্যে একা একা বসে আছিস কেন? হ্যাঁ, সারাদিন একই জায়গায় বসে আছিস। ওঠ, খাওয়া দাওয়া কর। তোমাদের অন্ন ধ্বংস করার কোনো ইচ্ছে নেই। কি বলছিস তুই রোজি? ঠিকই বলছি। আমি তোমাদের ঘাড়ে বোঝা হতে চাই না। কালকে সকাল হলেই আমি এই বাসা থেকে চলে যাব। নাকি আপা বেটার হয় আমি আজকেই চলে যাই? না, তুই এসব কি বলছিস রোজি? কোথায় যাবি তুই? কোথায় যাব? এত বড় একটা পৃথিবীতে আমার মতো একা একটা মানুষের ঠিকই কোথাও না কোথাও ব্যবস্থা হয়ে যাবে। আর যদি না হয় আপা, তাহলে এই পৃথিবী থেকে চলে যাওয়ার ব্যবস্থা আমি করতে পারি। রোজি, 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 কিচ্ছু হয়নি। তুই এরকম পাগলামি করিস না প্লিজ রোজি, কিচ্ছু হয়নি। কেন আপা? তুমি না আমাকে বললা যে আমি কোথায় থাকবো, কি করব? থাম রোজি, থাম। এমন করে বলিস না। তুই ছাড়া আবার কে আছে বলতো? আমি থাকতে তোর কিচ্ছু ভাবতে হবে না। তুই কি ভেবেছিস আমি ওকে এমনি এমনি ছেড়ে দিব? ওই অপুকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো, দেখিস তুই। আপা, আমার কিছু ভালো লাগছে না। আমার না মরে যেতে ইচ্ছা করছে আপা। কাঁদিস না রোজি, সব ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে।
হ্যালো রাকিব সাহেব, ভালো আছেন? আরে ভাই, এই প্রশ্ন তো আমি আপনাকে করব। সুস্থ আছেন তো? হ্যাঁ, এখন অনেক ভালো, ব্যান্ডেজ খুলে ফেলেছি। গুড, ভেরি গুড। আপনি আসলেই টাফ গাই। তা আমার উইস্কিটা কি করলেন? আমি একটু পরে ক্লাবে যাব, স্ট্রেস রিলিফ করা দরকার। আপনি আসবেন? না, নিশ্চয়ই নিশ্চয়ই আসবো। কটায় বলুন? সন্ধ্যা 7:30টায় ভিনটাস ক্লাব, দোতলায় আসলেই আমাকে পাবেন। ওকে, দেখা হচ্ছে তাহলে। ওকে, বাই। বাই। সালাম আলাইকুম ব্যারিস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম, বসুন। কি ব্যাপার বলুন তো? আপনাদের দিক থেকে তো থানায় কেউ আসলো না, আসামিও সারেন্ডার করলো না। তারা কেউ যোগাযোগ করেনি, মানে তাদের কোনো আত্মীয় স্বজন? না রে ভাই, তারা তো মনে হয় ব্যাপারটা গুরুত্বই দিল না। আপনি বরং তাদের সাথেই যোগাযোগ করুন। না, আমি তাদের খোঁজখবর নিতে গিয়ে দেখলাম সে আপনাদের ঘনিষ্ঠ, মানে আপনার স্ত্রী। ওনার সাথে কথা বলাটা আমার জরুরি। ও বাসায় নেই, বাইরে গেছে। ও বাইরে? তাহলে আমি একটু অপেক্ষা করি, কথা বলাটা খুব জরুরি। ওর বাবার বাসায় গেল, ফিরতে একটু দেরি হবে। তাহলে আপনি আপনার শ্বশুরবাড়ির ঠিকানাটা দেন, আমি ওখানে দেখা করে নেব। না না, ওখানে যাওয়ার দরকার নেই। ও আসলে আপনার সাথে কথা বলিয়ে দেব। ঠিকই বলেছে, বাড়িতে পুলিশ আসাটা কেউ পছন্দ করে না। কি একটা ট্র্যাজেডি বলেন! আমরা হলাম জনগণের খেদমতকারী, অথচ জনগণ এই ঠেকাই না পড়লে কেউ পাত্তাই দেয় না, ঘাড় ঘুরাইয়া গালি দেয়। মানুষ আসলে পুলিশকে ভয় পায়। ওই যে বলে না, বাঘে ছুলে 18 ঘা আর পুলিশ ছুলে 36 ঘা। আপনারাই ভালো আছেন ভাই, এই চোর ডাকাত গুন্ডা বদমাইশ সবাই আপনাদের কাছে ধরা। পাত্তাও দেয়, মালও দেয়। হ্যাঁ বাবা, বলো। হ্যাঁ অপু, কোথায় তুই? একটু কাজে আছি বাবা, কেন বলো? এই মানে ওই রুনার তো জ্ঞান ফিরেছে। হ্যাঁ, মা বলেছে তো। তুই কখন আসবি? রাতে দেখা করে যাবো বাবা। ও আর কিছু বলবে? না, মানে ওই কিছু টাকা তো হাতে থাকা দরকার, মানে যখন তখন ওষুধপত্র কিনতে হচ্ছে। দেখছি বাবা। ঠিক আছে। হ্যালো। আসিফ সাহেব বলছেন? জি বলছি। আমি মোহাম্মদপুর থানা থেকে এসআই সাহেব বলছি। জি বলেন। আপনার ভাই দীপু এখনো তো স্যারেন্ডার করলো না, আপনারা তো কোনো যোগাযোগ করলেন না। সে কোথায় আমরা জানি না তো। সে কথাটা তো ওসি সাহেবকে এসে একবার বলবেন, না হলে তো ঝামেলায় পড়ে যাবেন। আরে জানলে তো বলতামই দীপু কোথায়। আরে ভাই, পালিয়ে থাকারও তো একটা তরিকা আছে। আসেন, ওসি সাহেবের সাথে একবার কথা বলেন। ভাই না হয় 2-4 দিন পরে স্যারেন্ডার করবে,
কিন্তু ব্যাপারটা হোল্ড করার জন্যও তো কিছু খরচাপাতি লাগে। কিরকম অ্যামাউন্ট লাগবে? মার্ডার কেস, লাখখানিক তো লাগবেই। বেশি দেরি করেন না, তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আরে ভাই, আপনি তো শুধু টাফ গাই না, একেবারে ম্যান অফ কমিটমেন্ট। থ্যাঙ্কস। আমি আবার ড্রিঙ্কসের দাওয়াত না করতে পারি না। বসুন। এই কিরণ, কি খাবেন? স্কচ অন দ্য রক্স। যাও নিয়ে আসো। আপনি যা ফোনে বলছিলেন সেটা কি সম্ভব? আপনাদের কোম্পানিটা তো বিশাল, ট্রান্সপোর্টের জন্য একটা প্রপোজাল দিতে চাই। হ্যাঁ অবশ্যই দিতে পারেন, কিন্তু মুশকিলটা কোথায় জানেন? ওই আমাদের ভেন্ডার এবং সাপ্লায়ার যারা আছে তারা প্রায় 20-25 বছর ধরে কাজ করে, তো এদেরকে সরানো একটু মুশকিল। কোনোটাই কোনো সমস্যা না, কোথায় কি দিতে হবে বলেন, আমি ম্যানেজ করে ফেলছি। তা তো আমি আপনাকে বলবোই। ওই মুশকিল হয়েছে কি, আমি একটা ঝামেলার মধ্যে আছি। এটা সমাধান করে তারপর যে কোনো সময় আপনার সঙ্গে আমি বসে যাব। কি ঝামেলা ভাই? এই অধম কোনো কাজে লাগবে? বলতে পারেন। না না, এমনিতে আপনার কাছে অনেক ঋণ হয়ে গেছে। আরে ভাই, ঋণ শোধ হয়ে যাবে, ঝামেলাটা কি সেটা বলেন। না মানে অনেকগুলো ক্রাইসিস একত্রিত হয়ে গেছে, আর সবগুলো সমাধান করতে গেলেই টাকা লাগছে। এদিকে এক ডেভেলপার 65 লাখ টাকা মেরে দিয়ে কানাডা চলে গেছে। লাখ পাঁচেক হলে হবে? না না, এমনিতেই তো আপনার কাছে আমার ঋণ জমে আছে। না না, খামাখা ঝামেলা করার দরকার নেই। আরে শোধ করে দেওয়ার সুযোগ তো আপনাকে দিচ্ছি, আর আপনাদের কোম্পানিতে আমি ঢুকে গেলে উইল বি বাডিস। চিয়ার্স ম্যান। চিয়ার্স। এই মিয়া, কেটা আপনি কি করেন? কিছু না, কিছু না মানে? এত রাতে পুকুর গাড়ে বসে আছেন কেন? এমনি। এই বেলা ঘরে বাইরে বার হয় পুলিশ নইলে চুর ডাকাত। আপনি তো পুলিশ না, তাইলে? না, ওই গরম লাগছিল তাই বাতাস খেতে এলাম আর কি। এই বাসা কই? এই তো সামনেই হাঁটা পথ। যান যান, বাসায় যান, দিনকাল ভালো না। অফিস থেকে আসলি? হ্যাঁ বাবা। দুপুরে খাওয়া দাওয়া করিস নি, এরকম শুকনো লাগছে কেন মুখ? বা খেয়েছি। একটা আপেল কেটে দে এখন। না মা, লাগবে না। তো একটা কলা খা। আরে বললাম তো লাগবে না। রুনা কেমন আছিস? ভালো আছে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। টাকার কোনো ব্যবস্থা করতে পারলি? হ্যাঁ, কালকে পাবো। সবাই মিলে এখানে বসে থাকে তো কোনো দরকার নেই। বাসায় যাও, ও অফিস থেকে টায়ার্ড হয়ে এসছে, ফ্রিজে খাওয়া আছে, বের করে গরম করে খেয়ে নিও। যাও। ঠিক আছে, তাই বরং যাই। চলো যাই যাই। বাই।
কি অবস্থা, কেমন আছেন এখন? হাতটা পালসটা। ব্যথা কমেছে? ওনাকে ওষুধগুলো দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। ওনার সাথে আপনি থাকবেন? হ্যাঁ বাবা। আপনার এমনিতে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না তো? যদি প্রয়োজন পড়ে ক্যান্টিনে বলে দিলেই ওরা দিয়ে যাবে। ঠিক আছে। আপনার মেয়ে বেশ লাকি, আপাতত চিন্তার কিছু নেই। ওকে আর কদিন থাকতে হবে? থাকুক না আর কয়েকটা দিন। মাহবুব স্যার বলেছেন কোনো রিস্ক না নিতে। 3-4 দিন যদি থাকে তাহলে অন্তত ইনফেকশনের ভয়টা কেটে যাবে। ও ঠিক আছে, আল্লাহ ভরসা। আর আপনি কিন্তু চাইলে বাসায় চলে যেতে পারেন, আমাদের একজন নার্স সবসময় এখানে থাকবে। অসুবিধা নাই, কালকে সকালেই বরং যাব। তুমি আমার মেয়ের জন্য যা করেছো বাবা, তুমি না থাকলে যে কি হতো। আমি তোমাকে অনেক দোয়া করি বাবা, অনেক দোয়া করি। না খালাম্মা, কি বলেন, এটাই তো আমার কাজ। আর আপনি কিন্তু বেশি করে খাবেন, যত খাবেন তত দ্রুত সুস্থ হয়ে উঠবেন। যদি খেতে ইচ্ছে না করে তাহলে জোর করে খাবেন, ঠিক আছে? আসি আসি। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মারুফ, সব খবর ভালো তো? জি ভালো আছি। পূজাকে ফোনে পাচ্ছি না, তাই আপনাকে কল করলাম। কেন, পূজা কোথায়? আপনার ওখানে যায়নি? না তো, কখন বেরিয়েছে? কোর্ট থেকে ফিরে শুনলাম বেরিয়েছে। স্ট্রেঞ্জ, এখানে তো আসেনি। রাত তো 10টা বাজে। তা কোথায় যেতে পারে? বুঝতে পারছি না। এবার তো আমি খুব টেনশনে পড়ে গেলাম। টেনশনের কিছু নেই আঙ্কেল, ও ফিরলে আমি আপনাকে জানাবো। নিশ্চয়ই, কিন্তু ওর ফোন বন্ধ কেন? হয়তো চার্জ নেই। ঠিক আছে, ও ফেরা মাত্র আমাকে ফোন দিও। জি আঙ্কেল। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।